অপারেশনের আগে ঝিলের কপালে চুমু খেয়ে ঝিলের মনে সাহস জোগালো সাক্ষ্য। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো ভুলে বাবা পার করে গা সিরিয়ালের আগামী পর্বগুলিতে। ভুলে বাবা পার করে গা সিরিয়ালের আজকের পর্বে দেখা যায় ঝিল ছুটিকে বলে, আমার বন্ধুদের একটু ডেকে দেবে। ছুটি বলে, কেন? ঝিল বলে, আসলে আমাদের ওখানে নূরবুড়ো থাকে, ও ঠিকমতো খেতে পায় না, আমি ওকে টাকা দিলেই ও খেতে পাবে। তুমি হয়তো ভাববে যে আমার নিজেরই খাওয়া জোটে না, আমি আবার ওকে টাকা দেব কেন? কিন্তু ওর একটা পা নেই, ওর বউ ওকে ছেড়ে চলে গেছে, আমি টাকা দিলেই ও রান্না করতে পারবে। ছুটি বলে, আচ্ছা সেসব ঠিক আছে, পরে হবে। সেই মুহূর্তে সাক্ষ্য সেখানে আসলে তৃণাঞ্জন বলে, তোকে ঝিলের অপারেশন করতে হবে না, তুই ওকে অন্যের হাতে দিয়ে দে। তখনই ঝিল বলে, ঠিকই তো বলেছে মেজমামু, আমার যদি অপারেশন করতে গিয়ে কিছু হয়ে যায় আপনাকে আমার অপারেশন করতে হবে না। তার মধ্যে তৃণাঞ্জন আবার সাক্ষ্যকে বলে, এই অপারেশন হলে যদি তুই কোনো কেস খেয়ে যাস। সাক্ষ্য বলে, আমি এই অপারেশনটা করব, অনেক যত্ন নিয়ে, কারণ ঝিল আমার স্ত্রী। পরের দিন সাক্ষ্য ঝিলকে ইঞ্জেকশন দেওয়ার কথা বললে ঝিল বলে, আমার ইঞ্জেকশনে খুব ভয় লাগে, আপনি ইঞ্জেকশনটা দিয়ে দিন না। সাক্ষ্য বলে, আমি তো ইঞ্জেকশন দিতে পারি না। ঝিল বলে, এই না আপনি ডাক্তার? সাক্ষ্য বলে, পারি, একটু একটু। এই বলে সে ঝিলকে ইঞ্জেকশন দিতে গেলে ঝিল ভয় পেয়ে যায়। তার মধ্যেই সাক্ষ্য ইঞ্জেকশন দিয়ে ফেলে। ঝিল বলে, আপনি ইঞ্জেকশন দিলেন? আমি তো বুঝতেই পারিনি, আগের দিন নার্স দিদি দিয়েছে, আমার তো হাতই ব্যথা হয়ে গেছে। তারপর সাক্ষ্য আর ঝিল কথা বলতে বলতে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। ঝিল বলে, অপারেশন হয়ে গেলে আমি আর এখানে থাকব না, চলে যাব। সাক্ষ্য বলে, হ্যাঁ, এখানে তোমাকে অপারেশনের পর কেউ রাখবেও না। ঝিল বলে, আমি নিজের বাড়িতে চলে যাব, আর ডিভোর্স পেপার পাঠিয়ে দেবেন, আমি সই করে দেব, তারপর তো আপনি নিজের পছন্দ করা মেয়েকে বিয়ে করবেন। সাক্ষ্য বলে, সেটা নিয়ে তোমায় ভাবতে হবে না, আমি নিজেই পছন্দ করব। ঝিল বলে, হ্যাঁ, আপনার তো মেয়ে পছন্দই আছে, চৈতি ম্যাম। এসব কথার মধ্যে ঝিল বলে, সবাই তো বলছে আমি আর বাঁচব না, তোমার তো শান্তি বলো। সাক্ষ্য মজা করে বলে, তুমি মরে গেলে তো শান্তিই পাবো, তাহলে ডিভোর্সের হ্যাপাটা আর থাকবে না। এরপর বলে, একটা পেশেন্টের সবচেয়ে বেশি কি থাকা জরুরি জানো? মনের জোর, তোমাকেও মনের জোর রাখতে হবে, ঠিক আছে? এই বলে সাক্ষ্য ঝিলের কপালে আচমকা চুমু দেয়, যা দেখে ঝিল তো অবাক হয়ে যায় আর মনে মনে অনেক সাহস পায়। তো বন্ধুরা, তোমরাও কি এমনটাই চাও সাক্ষ্য যেন ঝিলের মনে সাহস জোগাতে তার কপালে চুমু দেয়? জানাতে পারো কমেন্ট করে। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।